এসো এসো মাম, এসো এসো। টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 9:30। এখন আমার কিছু কাজ হয়নি। আমার হাজব্যান্ড এই 9:15 বেরোলো। ও না বেরোনো পর্যন্ত আমি কোনো কাজে হাত দিতে পারি না। তাই যেদিন ও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আর 8:30টার মধ্যে, সেদিন একটু তাড়াতাড়ি হয়। আর আজকে বেরোতে বেরোতে প্রায় 9:30টাই বেজে গেছে। তো আজকে ওই জন্য কিচ্ছু করা হয়নি। এখনও ঘর ছাদ দেওয়া মোছা কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। শুধু ছেলেকে খাইয়েছি আর আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখনও অনেক কাজ বাকি আছে। আর ট্যাঙ্কিতে জল ছিল না, তো আবার পাম্প চালিয়ে জল তোলা হলো ছেলের। আর তোজোর খাবার জলটা ফোটাতে দেওয়া হলো। এবার আমি ঘর গুছিয়ে মুছে নেব। এখনও অনেক কাজ বাকি আছে আমার আজকে। চলো তোমার ব্লগটা দেখতে থাকো। আর আজকের ওয়েদারটা এত বাজে, মানে খুব মেঘ করে আছে। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। বাইরে জামা কাপড়ও মিলে দেওয়া আছে। জানি না কখন বৃষ্টি চলে আসবে, সব ভিজিয়ে দেবে। কিন্তু গরমটা ঠিকই আছে, গরমটা কমেনি। মেঘলা হয়ে থাকলে কি হবে, গরমটা গরমের মতোই আছে। আকাশে খুব মেঘ করেছে, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো নিয়ে দোতলার বারান্দায় দড়িতে শুকোতে দিয়ে দেবো। স্টোভে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেলে এখানেই ভাতটা বসিয়ে দেব। বাপি সকালে ডিম এনেছিল, তো ডিমগুলোকে আমি এখন জলে ভিজিয়ে রেখেছি। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। হাই ফ্রেন্ডস, এখন 3:30 বাজে। আর আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া মিটলো। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ। তো আজকে আর দেখানো হয়নি কি কি আজকে রান্না হয়েছিল। তো আমি বলছি, আজকে আমাদের রান্না হয়েছিল পোস্ত, ঝিঙে আলু পোস্তর তরকারি, ঝিঙে আলু দিয়ে পোস্তর তরকারি। আর হয়েছিল মুগ ডাল আর করলা ভাজা আর পাঁপড় ভাজা। আজকে তেমন কিছু হয়নি। আর আজকে তো এমনিতেই কাজের দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর তার মধ্যে সংসার, এত বড় সংসার, কাজ তো আছেই। আর তার মধ্যে ছোট ছেলে আছে। তো যতজনই লোক থাকুক, মানে কাজটা কম থাকে না বাড়িতে। যতজনই লোক থাকুক কাজটা কম থাকে না। আর ছোট ছেলে আছে, ওর একটা আলাদা ঝামেলা। ওর 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 সব কিছু আলাদা, সব কিছু। ওর বাসন ধোয়া, ওর বাসন ফোটানো, বাসন স্টেরিলাইজ করা, জল ফোটানো, অনেকটা। ওরই তো একজন লোক চাই, ওর শুধু দেখাশোনা করা। আবার সংসারে আদার্স কাজ, ঠিক আছে। তার মধ্যে এইসব কাজগুলো করতে করতে একেই তো দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে এসেছে ICDS-এর
কর্মী যারা বাড়ি বাড়ি খোঁজ খবর নেয়, আইসিডিএস যারা আশা কর্মী হয়, হ্যাঁ। আর ওরা এসেছে আমাদের বয়সী যারা 18 থেকে 35 কি 45-এর মধ্যে, তাদের ভ্যাকসিনেশনের জন্য। তো এসে বলছে তোমার ভ্যাকসিন হবে, তোমার আধার কার্ড নিয়ে এসো। এখন কার বাড়িতে সবসময় কাগজপত্র হাতের সামনে থাকে? সবাই তো আলমারিতে থাকে বা ভেতরে থাকে। তো এখন আবার তাকে বের করে দিলাম, ঠিকানা, ফোন নম্বর এসব দিতে হলো। সে গেল। আর আজকে তো একে তো ওয়েদারটা খারাপ, এই বৃষ্টি আসলো বলে এই বৃষ্টিটা এলো বলে মনে হচ্ছে। তো জামা কাপড়ও কাচা হয়েছিল, মা সকালে কেচে দিয়েছে, সেগুলোকে একবার বার করা, তারপর এই করতে করতেই আজকে এত বেলা হয়ে গেল, তাই তোমাদের সাথে কথা বলার সময় পাইনি। আর আজকে সকালের দিকটা প্রচণ্ড গরম ছিল। এই বেলাটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কেমন। বৃষ্টিও হচ্ছে হালকা, বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এই আকাশটার অবস্থা একটু দেখো। আমাদের রাতের রান্না কমপ্লিট, আর এখানে চা হচ্ছে। রান্না কমপ্লিট করে তারপর চাটা বসিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে কুমড়োর তরকারি, এটা রুটি, আর এখানে হচ্ছে লুচি, আজকে রাতের খাবার।
লেগে যাবে। আমি এই জামা কাপড়গুলো পিসামনির ঘরের ছত্রিতে দিয়ে দিলাম। ছত্রিটা একটু মুছে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, কারণ এই ঘরে পাখা চলবে সারা রাত, তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে সেই জন্য। আর এই যেইগুলোতে জামা কাপড়গুলো দিলাম, জানি না তোমরা কি বলো, আমরা ছত্রি বলি। তো আমি এখানে সব জামা কাপড়গুলো ভালো করে দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। চলো আমি এবার আমার ছেলের জলটা ঢালতে হবে, ফোটানো জলটা ঢালা হয়নি। চলো, আর আমার হাজবেন্ডও এসে গেছে, তো তাকে চা করে দিই। পাপা কি খাচ্ছিস তুই? খেতে নেই, বের করো, মুখ থেকে বের করো, বের করো। পড়ে যাবি না? বাবা দেখ, বাবার পিছন পিছন কেমন যাচ্ছে রে টুকি। না চাটা ও কি খাচ্ছে? ও পাপড় কোথায় পেলো? কি খাচ্ছ বাবাই? কি খাচ্ছ তুমি? কি করেছিস বিছানাটাকে তুই? কতটা আয়রন নিচে পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। জলটা 20 মিনিট ধরে ফোটানোর পর জলটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার সময় ঢাকনাটা দেয়াই থাকবে। তো আমি সকালবেলা 10টার সময় এই জলটা ফুটিয়ে রেখেছি, আর এখন বাজে 8টা। তো আমি ওবেলা জলটা ফুটিয়ে রেখেছি। আর এখানে আমি যে কাপড়টা ইউজ করব, সেই কাপড়টাও আমি ভালো করে সাবান দিয়ে কেচে ভালো করে এই কাপড়টা আমি 10 থেকে 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। কারণ সাবানের তো একটা খার থাকে, সেই তাই জন্য আমি কাপড়টাকেও ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর জলটা 20 থেকে 25 মিনিট ফোটাতে হবে, তবে ওই আয়রনগুলো নিচে যেমন পড়ে গেছে, তবে ভালো করে ঠান্ডা করে জলটা ছাঁকতে হবে, যাতে একটুকু আয়রন না জলে থাকে। আর জলটা ঢালার আগে ভালো করে হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে,
কারণ বাচ্চাদের জিনিস একটু একটু কিছু নোংরা হলেই ওদের পেটে ফুড পয়জন হবে, অনেক কিছু হয়। তো ওই জন্য আমি বারবার করে বলছি, বাচ্চাদের যে কোনো খাবার দাবার বা যাই জিনিস হোক, কিছু যে কোনো জিনিস করার আগেই হাতটা পরিষ্কার করে আগে ধুয়ে নেবেন, তারপর করার চেষ্টা করবেন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে জলে কতটা আয়রন পড়েছে। তো আমি এই বাকি জলটা আর নেবো না, কারণ নিচটাতে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে। হাই বন্ধুরা, এখন বাজে 11টা, 11:30। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বলে তোজো ঘুমিয়ে পড়েছে মায়ের কাছে খেয়ে দিয়ে। তো আর আমার হাজব্যান্ড এখানে অফিসের কাজ করছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর গুড নাইট, বাই বাই।